তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। কার কাছে আমি বিচার চাইব? তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধানের সহধর্মিণীর এমন কান্নার পেছনের কথা হয়তো জানেন না নতুন প্রজন্মের অনেকেই। কি সেই অজানা কথা? 13 নভেম্বর 2010 সেদিন স্বামী জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে দরজা ভেঙে খালেদা জিয়াকে বের করে দেওয়ার ঘটনা ছিল হৃদয় বিদারক। হিংসা ও ব্যক্তিগত আক্রোশ থেকেই সুপরিকল্পিতভাবে সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করেছিলেন স্বৈরাচার শেখ হাসিনা। 24-এর 5 আগস্টের পর বেরিয়ে আসে সেদিনের ঘটনার আসল রহস্য। 2010 সালের সেই দিনের উচ্ছেদ অভিযানের ধারণ করা একটি ভিডিওতে দেখা যায় বেগম খালেদা জিয়া বাসার ভিতরে সোফায় বসে আছেন আর তাকে বের হয়ে আসতে বলছেন উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেয়া কর্মকর্তারা। গভর্নমেন্টের যেহেতু অর্ডার আসছে, আপনাকে তাহলে একটু আসতে হবে ম্যাডাম, আমাদের একটু সহযোগিতা করতে হবে। ভিডিওটিতে বেগম খালেদা জিয়াকে বলতে শোনা যায় সুপ্রিম কোর্টের আপিল শুনানি পর্যন্ত অপেক্ষা করতে, কিন্তু সে সময় অভিযানে নেতৃত্ব দেয়া এক কর্মকর্তাকে বলতে শোনা যায় যাও ওনাকে উঠিয়ে নিয়ে আসো। জিয়া পরিবারকে বাড়ি ছাড়া করার পর আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে সেদিন বেগম জিয়ার অভিযোগ অস্বীকার করে উল্টো তার বিরুদ্ধেই নানা অপবাদ ও অভিযোগ তোলা হয়। ফ্যাসিস্ট হাসিনা সরকারের পক্ষ থেকে দাবি করা হয় আইন অনুযায়ী ও আদালতের নির্দেশ মোতাবেক উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। কিন্তু পতনের আগের বছর 2023 সালে যুক্তরাজ্য সফরে এক অনুষ্ঠানের বক্তব্যে হাসিনা নিজেই স্বীকার করেন বহু আগেই প্রতিজ্ঞা করেছিলেন খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করবেন। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে না, যেদিন সময় পাবো বের করে দেবো। সেদিন চরম দুর্ব্যবহার ও অপমান করে বাড়ি থেকে বের করে দেওয়ার ঘটনার পর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন খালেদা জিয়া। তার কান্না সেদিন কাঁদিয়েছিল গোটা দেশকে। খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করার পর থেমে যায়নি ফ্যাসিস্ট হাসিনা সরকার। নানাভাবে সর্বাত্মক চেষ্টা চালানো হয় খালেদা জিয়াকে দেশ ছাড়া করতে। তবে দমে যাননি আপোষহীন খালেদা জিয়া। ঘোষণা দিয়েছিলেন দেশের বাইরে তার কোনো ঠিকানা নেই, তিনি দেশের বাইরে যাবেন না। এই দেশের মাটি মানুষই আমার সবকিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। স্বৈরাচারের রক্তচক্ষু আর নানামুখী ষড়যন্ত্র উপেক্ষা করে জুলুম নির্যাতন সত্ত্বেও আপোষহীনভাবে লড়ে গেছেন খালেদা জিয়া। বিএনপি নেত্রী থেকে পরিণত হয়েছেন আপোষহীন দেশনেত্রীতে। গতকাল তার মৃত্যুতে কেঁদেছে গোটা দেশ। আর আজ স্মরণকালের সর্ববৃহৎ জানাজার মধ্য দিয়ে দেশবাসীর ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায়ের সৌভাগ্য লাভ করলেন খালেদা জিয়া। সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে। অন্যদিকে দীর্ঘ 15.5 বছরের স্বৈরশাসন, এরপর ছাত্র জনতার আন্দোলনে পতনের পর দেশ ছেড়ে পালানো হাসিনার ঠিকানা এখন ভিনদেশে। জুলাইয়ে গণহত্যার দায়ে গণধিকৃত হাসিনা এখন মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। আরমান মুজাহিদ, আমার দেশ।